স্ত্রীর বাচ্চা হওয়ার পর একজন স্বামীর কাছে স্ত্রীর সুন্দরতা কেন কমে যায় জানেন? দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেক স্বামী স্ত্রী ভিডিওটা দেখতে পারবে। একটা স্বামী স্ত্রী ছিল, তারা ভালোবেসে বিয়ে করে। বিয়ের আগে থেকে ছেলেটা মেয়েটার জন্য পাগল ছিল, কারণ মেয়েটা ছিল অনেক বেশি সুন্দরী। এমনকি অনেক ছেলে মেয়েটার পিছনে ঘোরাঘুরি করতো। আর এরপর যখন ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হলো, আর বিয়ে হওয়ার পর যখন মেয়েটার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর থেকে স্ত্রীকে স্বামীর কাছে ভালো লাগতো না। স্বামী স্ত্রীকে আগের মতো ভালোবাসতো না, আগের মতো আদর করতো না। এরপর একদিন স্বামী একটা ডাক্তারের চেম্বারে গিয়ে বলতেছে, দেখেন ডাক্তার, আমরা ভালোবেসে বিয়ে করছি। বিয়ের আগে আমার স্ত্রীকে অনেক বেশি ভালো লাগতো। দেখেন ডাক্তার, আমার স্ত্রীকে আগের মতো ভালো লাগে না, আগের মতো আমার কাছে সুন্দর লাগে না। এখন আমি কি করতে পারি? লোকটির কাছ থেকে কথা শোনার পর ডাক্তার এসে বলল, এরকম সমস্যা নিয়ে অনেকেই আসে, আমি আপনার সমস্যা বুঝতে পারছি। আগে আপনি বলুন কফি খাবেন না চা খাবেন? এরপর লোকটি একটু বিরক্ত হয়ে বলল, দেখেন এখানে আমি খেতে আসিনি, আমি সমস্যার সমাধান চাইতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার জন্য চা নিয়ে আসেন। এরপর ডাক্তারও চা নিয়ে আসলো। চায়ের কাপে চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার লোকটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়েছে, আর আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে, এবং যখন আপনাদের বিয়ে হয়েছে তখন আপনার স্যালারি কত ছিল এবং বর্তমানে আপনার স্যালারি কত? আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, ডাক্তারের কাছ থেকে কথা শোনার পর লোকটি ডাক্তারকে বলল, আমাদের বিয়ে হয়েছে প্রায় 4 বছরের মতো হয়ে গেছে। আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, আমরা ভালোবেসে বিয়ে করছি। কিন্তু আমার স্ত্রীকে অনেক কষ্ট করে আমার পেতে হয়েছে, কারণ আমার সাথে যারা পড়াশোনা করতো তাদের মধ্যে অনেক ছেলে আমার স্ত্রীকে প্রপোজ করেছিল, কিন্তু আমি অনেক ভাগ্য করে আমার স্ত্রীকে পেয়েছিলাম। বিশ্বাস করবেন না ডাক্তার, তখন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কারণ আমার স্ত্রী তখন পরীর মতো সুন্দর ছিল। আর যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন আমার স্যালারি ছিল প্রায় 15,000 টাকার মতো, আর এখন আমার স্যালারি হচ্ছে 60,000 টাকা। এরপর ডাক্তার একটু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আপনি আমাকে বলেন আপনার পরিবারে কে কে আছে এবং বাসার যে কাজগুলো, এই কাজগুলো কে করে? এরপর লোকটি ডাক্তারকে বলল, আমার বাসায় আমার মা আছে, বাবা আছে, আমার ছোট একটা বোন আছে, আমার বয়স্ক একটা দাদি আছে, এবং আমার 2.5 বছর একটা বাচ্চা আছে। যেহেতু আমার মা একটু অসুস্থ আর দাদি বয়স্ক, আর আমার বোনকে আমার মা কোনো কাজ করতে দেয় না, সেই ক্ষেত্রে আমার বাসার সব কাজ আমার স্ত্রী করে। এরপর ডাক্তার লোকটিকে আবার জিজ্ঞেস করলো, আপনি মাসে যে স্যালারিটা পান, এই স্যালারিটা আপনি কিভাবে খরচ করেন? এরপর লোকটি একটু বিরক্ত হয়ে বললেন, আচ্ছা এখানে আমি আপনার কাছে আসি সমস্যার সমাধানের জন্য, আপনি কেন আমার পরিবারের কথা জিজ্ঞেস করতেছেন? তখন ডাক্তার হেসে বললেন, দেখেন আমি যা জিজ্ঞেস করতেছি সেটা আপনার ভালোর জন্য জিজ্ঞেস করতেছি, আর সবকিছু যদি আপনি বুঝেন তাহলে আপনি কেন আমার কাছে আসছেন? আর ডাক্তারের কাছে এই কথা শোনার পর সেই লোকটি নরম গলায় বলল, আমি মাসে যে স্যালারিটা পাই সেখান থেকে বলতে গেলে সব টাকা আমার মায়ের হাতে দিয়ে দেই। আমার মায়ের সংসার সব টাকা খরচ করে, আর ছোট বোনের যখন যেটা লাগে সেটা আমি এনে দেই। এরপর ডাক্তার অবাক হয়ে বলল, আপনার স্ত্রীকে কোনো কিছু দেন না? তারপর লোকটি একটু অহংকার দেখিয়ে বলল, আমার স্ত্রীকে আবার কি দিব? 3 বেলা খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সবকিছু তো করতেছি, ওর আর কি দেওয়ার আছে? লোকটির কাছে এই কথা শোনার পর ডাক্তার বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এবার আপনি আমাকে বলেন আপনার স্ত্রীকে আগে ভালো লাগতো, এখন কেন ভালো লাগে না? এখন সমস্যাটা কি? এরপর সেই লোকটি ডাক্তারকে বলল, আমার স্ত্রী আগে কত সুন্দর ছিল, কত সাজগোজ করে থাকতো, সামনে গেলেই কত সুন্দর ঘ্রাণ আসতো, কাছে পাওয়ার জন্য আদর করার জন্য মন উতাল পাতাল করতো। আর বিয়ে হওয়ার পর বাচ্চা হওয়ার পর এখন আমার স্ত্রীকে একদম ভালো লাগে না, শরীরের ফিগারটাও নষ্ট হয়ে গেছে, সামনে গেলেই ঘামের গন্ধ, আর সাজগোজের কথা কি বলবো। আমার কাছে মনে হয় আমি একটা মেয়েকে বিয়ে করি নাই, আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সব থেকে অসুন্দর মেয়েটাকে বিয়ে করছি। এরপর ডাক্তার শেষবারের মতো লোকটিকে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা যখন আপনার সাপ্তাহিক ছুটির বন্ধ দিন থাকে তখন আপনি কিভাবে সময় কাটান? এছাড়া আপনার স্ত্রীকে আপনি লাস্ট কবে ঘুরতে নিয়ে গিয়েছিলেন? এরপর সেই লোকটি ডাক্তারকে বলল, দেখেন আমি আড্ডা দিতে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি যখন অফিস শেষ করে তাড়াতাড়ি বাসায় আসি তখন বাইরে আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে চলে যাই, তাকে নিয়ে কবে ঘুরতে গেছিলাম সেটাই আমার মনে নাই। এরপর লোকটি আরো বলল, এখন রাস্তায় কোনো সুন্দর মেয়ে দেখলে তাকে আমার ভালোবাসতে ইচ্ছে করে, তার সাথে সম্পর্ক করতে ইচ্ছে করে। আমার স্ত্রীর জন্য আমি মানসিক প্রেসারে আছি। ডাক্তার দেখেন আপনি আমাকে একটা সলিউশন বের করে দেন। আর এরপর পরই ডাক্তার বলা শুরু করলো। আর এরপর ডাক্তার লোকটিকে বলল, আচ্ছা আপনার সমস্যা কোথায় আপনি জানেন? আপনি কখনই আপনার স্ত্রীকে ভালোবাসতে পারেন নাই। আপনি ভালোবাসছিলেন আপনার স্ত্রীর সুন্দরতাকে। যখন আপনার স্ত্রী সুন্দর ছিল তখন আপনি তার জন্য পাগল ছিলেন, তাকে কাছে পেতে ইচ্ছে করতো, তাকে আদর করতে ইচ্ছে করতো। যখন আপনার মাসিক স্যালারি ছিল 15,000 টাকা তখন সেই মানুষটা আপনার হাত ধরেছিল, এখন আপনার মাসিক প্রায় 60,000 টাকার মতো। এখন সেই মানুষের উপর বিরক্ত হচ্ছেন। আপনার মনুষ্যত্ব বোধকে সালাম জানাই। আচ্ছা মানলাম আপনার মা অসুস্থ, আপনার দাদির বয়স হয়েছে, কিন্তু আপনার বন্ধু টুকটাক আপনার স্ত্রীকে হেল্প করতে পারে, এই নিয়ে আপনি কখন প্রতিবাদ করেননি। আপনি আপনার স্ত্রীকে শুধুমাত্র ভোগ করেছেন এবং তাকে বাসার চাকরের মতো ব্যবহার করেছেন। আপনি সারাদিন অফিস শেষ করার পর এবং সাপ্তাহিক বন্ধের দিন আপনার স্ত্রীকে সময় দেননি, আপনি সময় দিয়েছিলেন আপনার বন্ধু বান্ধবকে। আর আপনি আপনার স্ত্রীকে নিয়ে লাস্ট কবে ঘুরতে গেছেন সেটা আপনার মনে নাই। এটা কি স্বামীর পরিচয় বলে? আচ্ছা কখনই অফিস শেষ করে বাসায় এসে আপনার স্ত্রীকে বলছেন, আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, আজকে সারাটা দিন তোমার কেমন কাটলো? কখনো কি রাতে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন? কখনো কি অফিস শেষ করার পর বাসায় যাওয়ার সময় আপনার স্ত্রীর জন্য একটা গোলাপ ফুল নিয়ে গিয়েছিলেন? বা কখনো কি ভালোবেসে স্ত্রীর জন্য কাঁচের চুড়ি নিয়ে গিয়েছিলেন? কোনোটাই আপনি করেননি। আপনি শুধুমাত্র আপনার স্ত্রীর সুন্দরতাকে ভালোবাসছেন, তার মনটাকে কখনোই ভালোবাসেন নাই। একটা মেয়ের বিয়ে হওয়ার আগে একরকম থাকে, বিয়ে হওয়ার পর আরেক রকম থাকে। বিয়ে হওয়ার আগে আপনার স্ত্রী এই ড্রেস পরবে না সেই ড্রেস পরবে সেটা ভাবার জন্য সময় পেত, বাসা সেরকম কাজও করতে হতো না, সংসার সব দায়িত্ব তার মাই সামলাতো, গায়ে এক এক রকম পারফিউম ইউজ করতো। আর বিয়ে হওয়ার পর কি আপনি স্ত্রী সেটা করতে পারছে? আপনি তো ঠিক মতো আপনার স্ত্রীকে কেয়ারই করেননি। এখনো সময় আছে, স্ত্রীর ভালোবাসাকে গুরুত্ব দিন। এত কিছু করার পর আপনার স্ত্রী আপনার সংসার করতেছে, অন্য সব স্ত্রী হলে আপনাকে ফেলে চলে যেত। ডাক্তার কথা বলার মাঝে হঠাৎ করে তার ফোনে একটা ফোন আসলো। এরপর ডাক্তার দেখলো তার স্ত্রী ফোন করছে, আর ডাক্তার স্ত্রী ফোন করে ডাক্তারকে বলতেছে, এই তুমি তাড়াতাড়ি
তাড়াতাড়ি বাসায় আসো, আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা, আসার সময় কিন্তু আমার জন্য ফুল নিয়ে এসো। এরপর ডাক্তার এসে বলল আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। ফোন রাখার পর ডাক্তার সেই লোককে বলল, দেখেন আমাদের বিয়ে হয়েছে প্রায় 20 বছর মতো হয়ে গেছে, এখন আমার স্ত্রীকে আমি পাগলের মতো ভালোবাসি, আমার স্ত্রী আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার স্ত্রী কিন্তু আগের মতো সুন্দরতা এখন আর নেই, কিন্তু আমি কখন আমার স্ত্রীর সুন্দরতাকে ভালোবাসিনি, আমি তার সুন্দর মনকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমার চলে যেতে হবে, আমি যা বলার তো আপনাকে বলেই দিলাম। যদি আপনার বিবেক বলতে কোনো কিছু থাকে তাহলে আজকের পর থেকে স্ত্রীর সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। এরপর সেই লোকটি ডাক্তারকে বলল, থাক ডাক্তার, আমাকে আর বলতে হবে না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। এটা বলে লোকটা সেখান থেকে চলে গেল। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকটা এক গুচ্ছ গোলাপ ফুল কিনে বাসায় নিয়ে গেল। এরপর লোকটি স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, এই নাও তোমার জন্য গোলাপ ফুল নিয়ে আসছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, যাও এখনই ড্রেস চেঞ্জ করো, আমরা শপিং এ যাবো, আজকে অনেক ঘুরবো আমরা। স্ত্রী স্বামীর কাছ থেকে কথা শোনার পর স্ত্রী অবাক হয়ে গেল। স্ত্রী তখন খুশি হয়ে স্বামীকে বলতেছে, সত্যি আমরা ঘুরতে যাবো? স্বামীও তখন হেসে বলল, হ্যাঁ, আমি তোমাকে এই কদিন অনেক কষ্ট দিচ্ছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দিও। তখন স্ত্রী কান্না করে বলল, থাক, আমার কাছে মাপ চাইতে হবে না, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই অনেক। এরপর স্বামীর স্ত্রী মিলে ঘুরতে বের হয়ে গেল এবং স্বামী স্ত্রীকে অনেক কিছু কিনে দিল। এখন তাদের সংসার জীবন ভালোই চলতেছে। এখন স্বামীও তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসে। এইখানে কি বোঝানো হয়েছে জানেন? প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীর সুন্দরতাকে ভালো না বেসে স্ত্রীর মনটাকে ভালোবাসা। একটা মেয়ের বিয়ে হওয়ার পর সে সাজগোজ করার সেরকম সময় পায় না, তাকে সারাটা দিন আপনার সংসার দেখতে হয়, আর আপনি কিনা সেই মানুষটাকে অবহেলা করতেছেন। যাই হোক, এখানে অনেকগুলো কথা আমি বললাম, যদি আমার কথা শুনে কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন। আমি জানি না শেষ অবধি কে কি ভিডিওটা দেখছেন, যদি শেষ অবধি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অবধি ভিডিওটা দেখছেন কিনা, তাহলে আমার কাছে ভালো লাগবে।